যে আশায় জনাব তারেক রহমান সাহেবকে ভোট দিয়েছিলেন যে তিনি বগুড়ার এমপি হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন, কিন্তু জনগণের সেই আশাটা পূরণ হয়নি, যার জন্য বগুড়াবাসী চরমভাবে হতাশ। নতুন নেতৃত্ব দরকার। এই ব্যাপারে বগুড়ার জনগণ নতুন করে সিদ্ধান্ত নেবেন বলে আমি বিশ্বাস করি। বিগত নির্বাচনে জাতীয়ভাবে কি হয়েছে এটা আপনাদের কাছে পরিষ্কার। জনগণ আমাকে প্রচুর ভোট দিয়েছে। ভোটে নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমান। এ ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনি। সে বিষয় নিয়ে আমাদের কথা আর নেই, যেহেতু আমরা এখন বিরোধী দলে অংশগ্রহণ করেছি। আমাদের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন, আমিরে জামাত এটা মেনেও নিয়েছেন। তো আগামী নির্বাচন নিঃসন্দেহে যেটা উপনির্বাচন, এখানে জনাব তারেক রহমান নেই। এখানে জেলা বিএনপির সভাপতি আছেন। আমি মনে করি যে বগুড়া সদরের জনগণ যে আশায় জনাব তারেক রহমান সাহেবকে ভোট দিয়েছিলেন যে তিনি বগুড়ার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এমপি হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন, কিন্তু জনগণের সেই আশাটা পূরণ হয়নি, যার জন্য বগুড়াবাসী চরমভাবে হতাশ। এবং আগামী নির্বাচনে জনগণ এই হতাশা থেকেই আমার বিশ্বাস এবার আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। বগুড়ার জনগণ গতবার যেভাবে ভোট দিয়েছিল, আমার বিশ্বাস এবার দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। এবং বগুড়ায় যে নেতৃত্বের পরিবর্তন দরকার, নতুন নেতৃত্ব দরকার, এই ব্যাপারে বগুড়ার জনগণ নতুন করে সিদ্ধান্ত নেবেন বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের মাধ্যমে বগুড়াবাসীর কাছে আহ্বান জানাবো যে বিভিন্ন প্রলোভনে প্রতারিত না হয়ে, বগুড়ার সন্তান হিসেবে এখানেই আমার বেড়ে ওঠা, এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, আমি বগুড়ার সদরের জনগণের পাশেই থাকবো, আগেও ছিলাম। আমাকে তারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।